আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে নুরানি কায়দা থেকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তখতি নম্বর 28, যেখানে ইসলামী কালিমা সমূহ আলোচনা করা হয়েছে। আপনারা অবশ্যই এই কালিমাগুলি মুখস্থ করে রাখবেন, অবশ্যই এগুলো জরুরি। তো দেখুন, আপনারা অবশ্যই হয়তো বানান শিখে গিয়েছেন, এখন রিডিং পড়তে পারবেন আশা করছি। তো তবু আমি কঠিন যে বানানগুলো সেগুলো অবশ্যই বলে দিব, সাথে মানেগুলোও একটু বলে দিব, আপনারা দেখতে থাকুন। দেখুন, প্রথমে হচ্ছে কালিমা তয়্যিবা, ঠিক আছে? প্রথম কালিমা তয়্যিবা কি বলছে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মিম পেশ মু, এই যে এটা হচ্ছে হা, এই যে মিমের উপর তাসদিদ, তাহলে হা মিম জাবার হাম, মিম জবর মা, দাল রপেশ দুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এফদি যে মানেটা এটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নেই। আপনারা এইভাবে মান মুখস্থ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই, ঠিক আছে? উপাস্য বা মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত পাইগম্বর, ঠিক আছে? আপনারা এইভাবে মানেগুলো মুখস্থ করবেন ভেঙে ভেঙে, তাহলে সহজ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পাইগম্বর, ঠিক আছে? রসুল। আচ্ছা, এরপরে দ্বিতীয় কালেমা দেখুন, এই যে দ্বিতীয় কালিমা শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা। এই যে লামের উপর তাসদিদ রয়েছে, এই জন্য নুনটা বাদ দিবেন, দেয়া ডাইরেক্ট আলিফ লাম জবর আল, লাম আলিফ জবর লা, ঠিক আছে? এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের চিহ্ন, 4 আলিফ টান। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এফদি মানেটা করবেন কি, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওকে, এই যে এ অবধি যে মানেটা, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, এই যে এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি, তার মানে আল্লাহর বান্দা, যে আবদুহু ওয়া রাসূলু, আবদ মানে বান্দা, বান্দা এবং কি রসুল, ঠিক আছে? তাহলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি, বান্দা ও রসুল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা এইভাবে ভালো করে মুখস্থ করে নেবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো লাগবে আপনাদেরকে। আচ্ছা, এরপরে তৃতীয় কালেমা দেখুন কি বলছে। তৃতীয় কালেমা হচ্ছে তামজিদ, তৃতীয় কালেমা তামজিদ, সুবহানাল্লাহি, এই যে আমি আল্লাহর সমস্ত দোষ ত্রুটি থেকে পুত পবিত্রতা বর্ণনা করছি, সুবহানাল্লাহি, ঠিক আছে? এটা সুবহানাল্লাহি, আমি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছি। ওয়ালহামদুলিল্লাহি, এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, এবং আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়াল্লাহু আকবার, এবং তিনি সর্বমহান। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা, অসৎকর্ম থেকে বাঁচা ও সৎকর্ম
করার তৌফিক, এই যে ওয়ালা হাওলা অসৎকর্ম থেকে বাঁচা, ওয়ালা কুওয়াতা এবং সৎকর্ম করার তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মহাসম্মানীয় আল্লাহরই করুণায় হয়। সুবহানাল্লাহ। তাহলে এটা আপনারা পড়বেন, মুখস্থ করবেন ভালো করে। দেখুন কি বলছে, দেখুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি আমি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছি, ওয়ালহামদুলিল্লাহি এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়াল্লাহু আকবার এবং তিনি সর্বমহান, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম অসৎকর্ম থেকে বাঁচা ও সৎকর্ম করার তৌফিক, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মহাসম্মানীয় আল্লাহরই করুণায় হয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও এখান থেকেই। এই তিনটি কালেমা আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।